নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, সেটা হতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। তো তারা দেখতে পারেন আপনার পার্টনারের এনার্জি কি, কি ভাবছেন আপনার জন্য, কবে আসবেন, আদৌ ফিরবেন কি না, সব কিছু দেখার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর সবাই দেখতে পারে রিডিংটা, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, ঠিক আছে? তো চলুন দেখে নিই ছেলে মেয়ে সেম সেক্স রিলেশনে যারা আছেন সবাই, আর সদপা বিধবা ডিভোর্সি আনম্যারিড ম্যারিড এক্সট্রা ম্যারিটাল সবাই। তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার এনার্জিটা, আপনি এই মুহূর্তে কি ভাবছেন তার ভিত্তিতে আমি আপনার পার্টনার এনার্জিটা দেখব। ওকে, আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশন এখন কি করছেন না করছেন সমস্ত কিছু দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল দেখে নিই, 1 মিনিট। ওকে, তো দেখতে পাচ্ছি 9 অফ কাপ, 5 অফ ওয়ান্স, 6 অফ পেন্টিকল, কুইন অফ কাপ, 3 অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকল। ওকে, দ্য সান। ওকে, এনার্জি অরিকাল থেকে একটু দেখে নিই, কার্ডটা নিয়ে নিই। দেখুন, যেটা দেখতে পাচ্ছি, আপনি এখন নিজের গ্রোথ, নিজের কাজ, নিজের ওয়ার্ক, নিজের ফ্যামিলি, নিজের রেসপন্সিবিলিটি তার মধ্যে খুব বেশি বিজি হয়ে আছেন, খুব বেশি নিজেকে ইনভলভ করেছেন নিজের মধ্যে ফোকাস করতে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি ইউনিভার্স আপনাকে হিলিংও করছে। এখানে অনেকটাই আপনি হিল হচ্ছেন, ধীরে ধীরে হিল হচ্ছেন। হিল, দেখুন হিলিংটা এত তাড়াতাড়ি তো হয় না মানুষ, হিলিংটা সারা জন্ম লেগে যায় হিলিং, মানে পুরোপুরি হিল হতে। এত ট্রমা, এত পেন, এত বছরের, এত লাইফ টাইমের থাকে। আপনি যদি স্টার্ট করেছেন তো জাস্ট, অনেকে নতুন নতুন স্টার্ট করেছেন, অনেকে অনেক দিন ধরে করছেন, বাট পুরোপুরি এখনো পর্যন্ত হিল হননি, সেটা দেখতে পাচ্ছি। কারণ এই মুহূর্তে এখনো পর্যন্ত কোথাও না কোথাও বাঁধা সিচুয়েশন ফিল করছেন, নিজের মধ্যেই বাঁধা কোথাও না কোথাও সিচুয়েশন আপনি ফিল করছেন এখনো। সেটা হতে পারে আপনার নিজের কোনো কাজ, যেটা হয়তো আপনি করব 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 করে করতে পারছেন না বা করছেন না, সেটা নিজস্ব পার্সোনাল কাজও হতে পারে। বা ধরুন এখানে হতে পারে অনেকে টুইন ফ্লেম আছেন, ইনারক করব, আজ করব, কাল করব, দুদিন করলেন ছেড়ে দিলেন, এরকম হতে পারে। বা খুব বেশি আপনি কাজের দিক থেকে নিজের মানি বা এগুলোর গ্রোথ দেখছেন, বাট কোথাও না কোথাও নিজের, ধরুন নিজেকে হিল করা বা নিজের সেলফ লাভ করা বা নিজের সঙ্গে কমিটমেন্টে রাখা, এই জিনিসগুলো করছেন না। তো কোথাও না কোথাও আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি বাঁধা পড়ে আছেন, ঠিক আছে? পুরোপুরি আপনি কমিটেড হতে পারছেন না এই মুহূর্তে। তো বা পুরনো স্মৃতি বা এই ব্যক্তিরই কিছু কষ্ট দেওয়া, কষ্ট, এই ব্যক্তি আপনার সঙ্গে যদি সেলফিশ বিহেভিয়ার করেছে, বা এই ব্যক্তি আপনার সঙ্গে খুব বেশি কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, খুব বেশি আপনাকে ইগনোর করেছে, বা থার্ড পার্টি সিচুয়েশন আপনাকে দিয়েছে, বা খুব বেশি আপনাকে টর্চার করেছে মানসিকভাবে, সেইগুলো আপনি ভুলতে পারছেন না। সেইখানে কোথাও না কোথাও আপনি বেঁধে আছেন। না হলে আপনার হতে পারে পাস্টের এক্সের দেয়া যে রিজেকশন হতে পারে বা চিটিং হতে পারে, সেগুলো আপনি ক্যারি করছেন
সাবকনসিয়াসে, বাট আপনি এখন সেটা ফিল করতে পারছেন না। বোঝা গেছে, এখানে চাইল্ডহুড ট্রমাও হতে পারে। তো এইগুলো আপনি এখন নিজের মধ্যে এখনো পর্যন্ত আপনার মধ্যে বন্ধনটা কাটেনি, মানে এই বোঝাগুলো, বার্ডেনগুলো নিয়ে যাচ্ছেন। তো আপনাকে প্রথমে এই বার্ডেনগুলোকে হাঁটাতে হবে। অ্যান্ড পার্টনারের সঙ্গে হয়ে যাওয়া যে একটা, কি বলবো, উনি যে আপনার সঙ্গে যে জিনিসগুলো হয়তো করেছেন, যে এখনই বললাম, সেই জিনিসগুলো খুব মাইন্ডের মধ্যে আপনার চলছে, এখনও চলছে। যে কেন করলো, কেন আমাকে কম্পেয়ার করলো অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে, বা কেন আমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হয়ে গেল, বা কেন আমাকে চুজ করলো না, নিজের ফ্যামিলিকে চুজ করে চলে গেল, বা কেন 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 কোশ্চেন মার্ক খুব বেশি আছে। 6 অফ পেন্টিকাল ব্যালেন্স করতে চান, ব্যালেন্স পাননি, ব্যালেন্স হয়নি, অতিরিক্ত গিভ করে ফেলেছেন এইখানে, টাইম, এনার্জি, মানি, সাপোর্ট, বাট সেই তুলনায় আপনি সেরকম কিছু পাননি। তো সেইটার জন্য একটা হয় না ইনব্যালেন্স, কষ্ট একটা ভিতর থেকে হয় না, সেরকম কষ্ট আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে আসছে কোথাও। আর একাই নিজের সঙ্গে থাকার চেষ্টা করছেন, একা হয়তো পেট থাকলে পেটের সঙ্গে, মানে কুকুর বা বিড়াল যদি থাকে, হয়তো তাদের সঙ্গে তাকে ঘুরতে নিয়ে যাওয়া, জগিং করানো, ফ্ল্যাট হয় না সোসাইটিতে, ফ্ল্যাটগুলোর নিচে সোসাইটির বাগান টাগান থাকে, সেখানে হয়তো ঘুরছেন ফিরছেন, একা হয়তো চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, একাই সোলো ট্যুরে গেলেন, এরকম হয়তো অনেকেই করছেন। বাট তাও না, ভিতর থেকে কোথাও না কোথাও আপনার ওয়েটিংয়ের একটা নেচার, ওয়েটিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি, নেচার না, ওয়েটিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি। সেই জায়গাটা, যে জায়গায় আপনার পার্টনার হয়তো আপনাকে ঘোরাতে নিয়ে যেত, সেই জায়গাও হয়তো ভিজিট করেছেন, সেই জায়গাও হয়তো ফ্যামিলির সঙ্গে ঘুরতে গেছেন। তো তাকে হয়তো আপনি হয়তো ভুলার চেষ্টা করছেন তাকে, বাট ভুলতে পারছেন না। কিছু জিনিস আপনাকে বারবার, উনার কথা, উনার সেই আওয়াজ, উনার সেই হাসি, উনার যে সুন্দর যে একটা ইনোসেন্ট ফেস, সেইগুলো হয়তো মনে করে দিচ্ছে। তো অ্যাট দ্য লাস্ট আপনার মনে হচ্ছে যে এই পার্টনারকেই তো আমি ভালোবাসি, একে ছাড়া তো আমি থাকতেই পারবো না, এরকম একটা এনার্জি অনেকের মনের মধ্যে আসছে। একা আপনি সেলফ লাভ করার চেষ্টা করছেন, হোপ আছে মনের ভিতরে যে সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে, হোপ আছে। রেস্টুরেন্টেও অনেকে একা গেছেন, বা কোথাও যদি গঙ্গার ঘাটে যে বোটগুলো হয় না, বোটে হয়তো ঘুরছেন, গঙ্গার হাওয়া খাচ্ছেন, বা অনেকেই গেছেন। ফ্যামিলির সঙ্গে গেলেও একা আপনি থাকছেন, ফ্যামিলি একটা সাইডে হয়তো এনজয় করছে, আপনি একা একটা জায়গায় বসে আছেন, খুব বেশি প্রকৃতির সঙ্গে মেশার চেষ্টা করছেন। আপনি কি চাইছেন? আপনি চাইছেন উনি আসুক। সত্যি কথা বলতে আপনি চাইছেন উনি আসুক। এতদিন হয়তো আপনার মধ্যে একটা হেজিটেট ছিল যে না, আমি কথা বলবো না তার সঙ্গে, তার সঙ্গে আমার কোনো কিছু নেই, আমার হার্ট মানে প্রচণ্ডভাবে ব্রোক হয়ে আছে। বাট এখন না, মানে মন থেকে আপনি চাইছেন সে আসুক, খুব বেশি ভিতরে ভিতরে একাকিত্বতা ফিল করছেন, আপনি চাইছেন সে আসুক, আসুক, আপনার কাছে আসুক, কিছু কথা বলার আছে, অনেক কিছু জিনিস ভিতরে কথা বলা আছে, আর আপনিও দেখতে চান যে তার মধ্যে পরিবর্তন কিছু হলো কিনা, সে কি আবার ওরকম করবে না, না আপনাকে কনফিউজ করবে, ভালোবাসেন কি ভালোবাসেন না, আপনার পুরো মনে হয় তিনি ভালোবাসেন, বাট অনেক সময় হয় না, ডাউট হয় না যে সত্যি এই ব্যক্তি আমাকে ভালোবাসে, আদৌ ভালোবাসে, এরকম একটা এনার্জি মাঝে মধ্যে আপনার হচ্ছে। ভালোবাসলে তো এরকম করতো না আমার সঙ্গে, কেন ভালোবাসার কাপেলগুলো তো আমি দেখছি, আপনার হয়তো মনে হচ্ছে যে মিউচুয়াল লাভ তো দেখি কি সুন্দর বিয়ে করে নেয়, বা কি সুন্দর তারা একসঙ্গে একে অপরের কথা শুনে কি সুন্দর তারা হ্যাপি আছে। সত্যি যদি ভালোবাসতো তাহলে আমাকে কেন এরকম একা ফেলে দেয়, কেন আমাকে এত ট্রিগার দিচ্ছে, কেন এত থার্ড পার্টি সিচুয়েশন দিচ্ছে, এটা আপনার মনের ভেতর মাঝে মধ্যে হয়। কেন আমার জন্য ঠিকভাবে লয়াল নয়, কেন আমি থাকতেও অন্য মেয়ে বা অন্য ছেলের কাছে চ্যাট করছে, কেন কোশ্চেনগুলো আপনার কাছে আসে। তো আমি এটা মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাদের বলতে চাই, এখানে অনেকেই ট্রু লাভের ট্রু লাভের হতে পারে, এখানে টুইন ফ্লেম লাভের মধ্যে আছেন। তো টুইন ফ্লেম লাভের মধ্যে এইসব জিনিসগুলো, ট্রু লাভকে পেতে গেলে নানান জিনিসকে আপনাকে সইতেই হবে। আর টুইন ফ্লেম মানে এটা নয় যে রোমান্টিক লাভ, এটা নয়, কিন্তু টুইন ফ্লেম মানে আপনি হচ্ছেন ওয়ারিয়ার ইউনিভার্সের, আপনাকে এখানে কিছু জিনিস করতে হবে, এমন কিছু জিনিস হয়তো মানুষকে শেখাতে হবে, বা পুরনো যে গতানুগতিক সামাজিক যে জিনিসগুলো বা বিলিফ সিস্টেম, যেগুলো মুভিতে ধরুন, বা যেগুলো আমরা সমাজে হচ্ছে, ধরুন অনেক যে জায়গায় ডিভোর্স হচ্ছে, অনেক কিছু ধারণা আছে, সেই জিনিসগুলো মানুষ নিজের লাইফে অ্যাপ্লাই করছে। কিন্তু টুইন ফ্লেম হচ্ছে, টুইন ফ্লেম রিলেশন পাওয়াটা ভাগ্যেরও ব্যাপার, কারণ যে টুইন ফ্লেম কানেকশনে এখানে অনেকেই আছেন, তাদের সঙ্গে এরকম জিনিসগুলো, খুব সিচুয়েশনগুলো ঘটে। কারণ টুইন ফ্লেম
এইগুলো এক তো এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ভবিষ্যতে গিয়ে আপনি অনেক অত মানুষকে হিল করবেন, সেটা একটা গেল সাইডে। তাছাড়া ট্রু লাভটা এক্সপিরিয়েন্স। ট্রু লাভটা কত কষ্টকর, কত কষ্টে, যেমন পার্বতী যেমন শিবকে পাওয়ার জন্য কত কষ্ট করেছিল, সেই রকম জিনিসটাও হয়, সেই রকম জিনিসটাই এখানে, সেই লাইনেই এটা। শিবও কতবার রিজেক্ট করেছিল, তাই না, পার্বতীকে, সতী মাতা সতী পার্বতী। তো সেই ব্যাপারটা এখানেও সেম জিনিসই আসে, সেম টুইন ফ্লেমের ইয়েতেও আসে। আর এখানে অনেক 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 জিনিস বোঝার আছে, নিজের সেলফকে খুঁজে পাওয়া, মাদার আর্থের সঙ্গে জুড়া। তো এই জিনিসগুলো আপনাকে করতে হবে, শিখতে হবে। যতদিন আপনি শিখবেন না ততদিন আপনার সঙ্গে একই সাইকেল কিন্তু ঘুরবেন। এখন অপেক্ষা করছেন পার্টনারকে ম্যানিফেস্টেশন, আপনি হয়তো খুব সহজেই করে নিতে পারবেন, ঠিক আছে, সহজেই চলে আসবেন। বাট আপনার মধ্যে কি চেঞ্জ এসছে? আমি একটা জিনিস আপনাদের বলবো, উনি যদি আপনার কাছে আসেন, সেই আবার আপনি যদি জানেন যে আপনি কোনো জার্নিতে আছেন, কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, সেটাকে অ্যাকসেপ্ট করুন ফার্স্ট অফ অল, ঠিক আছে। আপনি যদি নিজের জার্নি, নিজের সঙ্গে কমিটমেন্ট না রাখেন সঠিকভাবে, লয়ালভাবে, তো আপনার পার্টনারও সেইভাবে আপনাকে কমিটমেন্ট কোনোদিনও দেবে না। রিফ্লেকশন, মানে টুইন ফ্লেম হচ্ছে মিরার এনার্জি। আপনি যেটা করবেন সেটারই মিরার উনি করবেন, ঠিক আছে। আপনি যদি নিজের সঙ্গে চিট করেন, উনি আপনার সঙ্গে ভালোভাবেই চিট করবে। আপনি যদি নিজের সঙ্গে লয়াল না হন, উনি আপনার সঙ্গে লয়াল হবে না। তো আপনি এখানে মিরারিং দেখুন, আপনি কি করছেন নিজের লাইফে। এখানে অনেকেই টুইন ফ্লেম আছেন বলে আমি বলে দিলাম, এমনি এমনি শোল হলেও আমি বলবো যে আপনি আগে দেখুন নিজের সঙ্গে আপনি করছেন। উনি আপনার সঙ্গে এলো, তো সেম সিট আপনিও যদি সেম ভুলই বারবার করেন, সেম ওনাকে নিজের হেলদি বাউন্ডারি না ক্রিয়েট করে ওনাকে ফির আবার সেইভাবেই শুধরে গেছে বলে ওনাকে অ্যাকসেপ্ট করে নিলেন, সেই আবার চলে গেলেন, উনি ডাকছেন চলে গেলেন, ওনার কথা শুনছেন, উনি যা বলছেন তাই করছেন, তাহলে আপনার সাইকেলটা আবার রিপিট হবে। তো আপনাকে এখানে শক্তভাবে বুঝতে হবে, আমি প্রায় বলি কথাগুলো, শক্তভাবে বুঝতে হবে এখানে, ঠিক আছে। তো চলুন দেখিনি উনার মনের ভেতর এখন কি চলছে আপনার জন্য। এই এনার্জিটাই যদি আপনি থাকেন তবে গিয়ে দেখুন, না হলে এটা যদি ম্যাচ না করে তাহলে দেখে কোনো লাভ নেই। আমার আদার্স ভিডিওসগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে। আপনার পার্টনারেরও এনার্জি অরিকাল থেকে আগে দেখিনি কি কি এনার্জি বেরোয়। এই মুহূর্তে কি এনার্জি বেরোয়। Man holding the coin, the thinking woman, goddess of the moon, bottom of the deck দেখে নিই। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, কার্ডগুলো আমি ক্ল্যারিফিকেশন করব। ম্যান হোল্ডিং দ্য কয়েন কিসের জন্য এসছে? ইউনিভার্স সঠিকভাবে আমাকে বলো, ম্যান হোল্ডিং দ্য কয়েন কিসের জন্য এসছে? আপনাকে কি কোনো কমিটমেন্ট বা কোনো একটা স্টেবিলিটি দিতে চান, বা লং টার্ম কোনো কানেকশন দিতে চান, না বিজনেসের জন্য করছেন এটা? চলুন দেখে নিই। ওকে, তো যেটা দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ উনি রিস্ক নিতে চাইছেন, এবারে রিস্ক নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। ওনার এনার্জি, ওনার অ্যাকশন কিন্তু নয়, বারবার বলে দিচ্ছি, ওনার কিন্তু এনার্জি এটা, ওনার ভাবনা এটা, ওনার কিন্তু অ্যাকশন নয়। বারবার এই জন্যই বলছি, অনেকে ভাববেন যে হ্যাঁ উনি তো ভাবলেন, কই এলো না তো আমার কাছে। তো উনি এটা ভাবছেন এই মুহূর্তে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। এবার অ্যাকশনটা আমরা দেখবো লাস্টের দিকে, যে উনি অ্যাকশন আদৌ এগুলো নিচ্ছেন কিনা, ভাবনায়। এবারে ভাবছি আমি, তারপর আমি অ্যাকশন নেবো, মানে বারবার বলছি, এখন আমি যদি এখানে বসে থাকি, আমি ভাবছি ওই ট্যারো কার্ডটা আমার হাতে চলে আসবে, আসবে না নিশ্চয়ই, আমাকে অ্যাকশন নিয়ে হাতে এখানে হাতটাকে নিয়ে যেতে হবে, সেরকম ব্যাপারটা আমি ভাবলেই হবে না। তো উনি এই মুহূর্তে ভাবছেন,
ভাবনা চিন্তা করছেন আপনার জন্য, থিঙ্ক করছেন, খুব বেশি থিঙ্কিং রাখছেন। উনার হার্ট চাকরা এখানে গ্রিন দেখতে পাচ্ছি অ্যান্ড প্রজাপতি দেখতে পাচ্ছি, উনার হার্ট চাকরা কিন্তু ওপেন হচ্ছে, এটা বড় গুড নিউজ। হার্ট চাকরা ওপেন হওয়া মানে ইমোশনাল সাইডটা উনি ওপেন আপ হবেন আপনার কাছ থেকে, আপনার সঙ্গে আর কি, যেটা আগে কোনোদিনও করতেন না উনি। ইমোশনাল মানে উনার থ্রোট চাকরাও ব্লক মনে হচ্ছে এখানে, থ্রোট চাকরা ব্লক বলে উনি যে কথাটা হয়তো আপনাকে বলার সেই কথাটা না বলে উল্টোই কথা, ধরুন আপনাকে লাভার হিসেবে উনি ভালোবাসেন তো আপনাকে বন্ধু বানিয়ে দিল, যা তুমি আমার বেস্ট ফ্রেন্ড, বা মানে এরকম টাইপেরই বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ডের দরজায়। অথচ আপনি হয়তো তাকে লাভারের মতো তাকে ট্রিট করছেন, আপনার সঙ্গে ফিজিক্যাল হচ্ছে, সব কিছু হচ্ছে, বাট উনি থ্রোট চাকরা হয়তো ব্লক, সেই জন্য উনি যেটা ওনার মনে হচ্ছে যেটা সেটা হয়তো উনি বলতে পারছেন না। হাই প্রিস্টেস, নিজেকে লুকিয়ে রাখার ওনার খুব বেশি টেন্ডেন্সি, ওনার ইমোশনটাকে আপনাকে বলতে চান না, সাহস নেই, কোথাও যেন একটা ভয়, কোথাও যেন একটা হ্যাংম্যান, পোস্টপনমেন্ট, বলবো কি বলবো না, বললে কি হবে, বললে আমি আদৌ করতে পারবো, আমার সঙ্গে কি এই মানে আপনার ফিউচার আছে, এই রিলেশনটার কি কোনো ফিউচার আছে, আমার ঘরে কি মানবে, আমার সোসাইটি কি মানবে, আমার আশেপাশের মানুষ সবাই কি মেনে নেবে বিয়ের জন্য বা কমিটমেন্ট, বা আপনি যদি কোনো এক্সট্রা ম্যারিটালে আছেন তো সোসাইটি কি বলবে, আমি যদি ধরা পড়ে যাই আমার বউ বাচ্চা কি বলবে, আমার স্বামী বাচ্চা কি বলবে, এই জিনিসটা ভয় একটা মানে লুকিয়ে রাখার প্রবণতাটা খুব বেশি আছে ওনার। আবার ফিউচারিস্টিক, এক্সট্রিমলি ফিউচারিস্টিক, যে ঘর মানবে কিনা, ফ্যামিলি মানবে কিনা, অ্যাকশনের থেকে উনি ভাবনাটা মানে অ্যাকশন না নিয়ে উনি খুব বেশি ভাবনা, ওভার থিঙ্কিংটা খুব বেশি করেন, এখানে কার্ডিওস্টে খুব বেশি থিঙ্ক রাখেন যে হ্যাঁ এটা 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 এটা, আরে ভাই অ্যাকশন নেই, অ্যাকশন নিয়ে রিস্ক তো নেই, রিস্ক নিতে ভয় পাননি, এইটাই হচ্ছে মেন আপনার রিলেশনের প্রবলেম। উনি যদি সঠিক হয়ে, উনার ইনব্যালেন্সের কারণে আপনার এই দশা, উনি যদি ব্যালেন্স থাকতো, উনি যদি ঠিক থাকতো, তাহলে আপনার এত কষ্ট, এত পেন, এত আপনার ভিতরে ট্রমা না থাকতো। বোঝা গেছে? উনার ইনব্যালেন্সের নেচারের মতো, উনার ভীতু, উনার ফিয়ার নেচারের মতো, উনি রিস্ক নিতে ভয় পাচ্ছেন সব কিছু জিনিস, উনি ভেবে যাচ্ছেন নানা রকম, ভেবে 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 এই সম্পর্কটা এত দিনে নিয়ে গেল, এত টাইম লাগাচ্ছে, কোনো একটা মানে ফল মানে হয় না যে হ্যাঁ এরপরে একটা নেক্সট স্টেপে হয়তো নিচ্ছেন না। তো দেখিনি কি থিঙ্কিং করছেন উনি আপনার সম্পর্কে। আজকে এখান থেকে এরকমভাবে করে দিচ্ছি রিডিংটা, তাহলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন। এনার্জি নিয়ে নিয়ে রিডিংগুলো বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো আর কি থিঙ্কিং করছেন উনি, কি গভীর চিন্তা করছেন উনি আপনার জন্য, কি গভীর চিন্তা করছেন, থিঙ্কিং করছেন, এত থিঙ্কিং ওম্যান কি থিঙ্কিং করছেন। ওকে, তো আপনাদের মধ্যে মতের মিল খুব বেশি আছে, বা ইদানিং মতের মিল হচ্ছিল, বা আগে মতের মিল, কোনো একটা জিনিস হতে পারে, কোনো ফাইট হয়েছে বা কোনো মতের মিল, সেই জিনিসটা নিয়ে উনি খুব বেশি ভাবনা চিন্তা করছেন। আপনাকে এইসব অফার দিব কি দিব না সেটা উনি ভাবছেন। নতুন বিগিনিং এই রিলেশনে করা যাবে কি যাবে না, কারণ করতেই হবে, কারণ আপনি এমপ্রেস। যদি উনি আপনাকে ছেড়ে থার্ড পার্টি সিচুয়েশন বা অন্য কোনো মেয়ে ফ্ল্যাট বা চ্যাট বা মেয়ে বা ছেলের সঙ্গে করেছেন, আপনার সঙ্গে তুলনা করে বা কম্পেয়ার করে উনি কোনোভাবে আপনাকে খুঁজে পাননি। উনি যদি আপনার এনার্জি পাওয়ার জন্য মানে আপনার মতো ব্যক্তিত্ব পাওয়ার জন্য হয়তো অন্য জায়গায় ফ্ল্যাট চ্যাট করলেও আপনার মতো ব্যক্তি পাননি। তো এইখানে উনি বুঝতে পারছেন যে আপনি সত্যি ইমপ্রেস, আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে। আপনি যেমন কেয়ার করেন, লাভিং, আবার খুব বেশি রাগী প্রকৃতি, খুব বেশি নিজেকে আবার প্রোটেক্ট করার নেচার আছে আপনার মধ্যে, কর্মঠ নেচার। আপনি আবার খুব রোমান্টিক, খুব বেশি প্লেজার, অ্যান্ড আপনি খুব বেশি নিজের লাইফে ম্যানিফেস্টেশন করছেন, আপনি গ্রোথ ডে বাই ডে গ্রোথ করছেন আপনার মধ্যে। আপনি এন্টারপ্রিনার হতে পারেন, আপনার নিজের বিজনেস থাকতে পারে, বা আপনি নিজের লাইফের নিজের খরচার মালিক, মানে আপনার বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ বা যার কাছে কারো কাছে টাকা নিতে হয় না। তো ডে বাই ডে আপনি গ্রোথ করছেন, ডে বাই ডে আপনার বিউটি ইনক্রিজ হচ্ছে। সেই জিনিসগুলো উনি মানে আপনি উনার প্রতি এইটা তো একটা সাইডে গেল, আপনার এই জিনিসগুলো ভাবছেন। আপনি যে উনার সঙ্গে যেভাবে মিশেছেন, উনাকে যেভাবে মাথায় উপরে রেখেছেন, মাথায় একটা তাজ করে রেখেছেন, কোনো মেয়ে বা কোনো ছেলে ওনাকে আজ পর্যন্ত সেই অদায় রাখেনি।
আপনি উনাকে সবসময় বুঝিয়েছেন বা সবসময় উনাকে হেল্প করেছেন, সবসময় উনাকে একটা মায়ের মতো সাপোর্ট করেছেন, সেই জিনিসটা আজ পর্যন্ত উনি কারোর কাছ থেকে পাননি। সবাইকার কাছ থেকে হয়তো উনিই হয়তো গিভার, অন্য কারোর কাছে, অন্য মেয়েদের কাছে বা অন্য উনিই হয়তো দিয়েছেন। ঠিক আছে, তো সেই জিনিসটা উনি কম্পেয়ার করছেন এখন বসে বসে, আর মাইন্ড ওনার ফেটে যাচ্ছে। যত কম্পেয়ার করছে উনি তত নিজের ভুলগুলো বুঝতে পারছেন। গড ইজ দ্য মুন। আর রিডিংটা দেখুন, বারবার বলে দিচ্ছি, জেনারেল রিডিং, আজকে ম্যাচ করছে কালকে নাও করতে পারে, বা আজকে রিডিংটা এটাই ম্যাচ করছে না, এটাও হতে পারে। তো আপনারা আমার আদার্স রিডিং, আমার যদি রিডিং ভালো লাগে তো দেখতে পারেন, না ভালো লাগলে কোনো ব্যাপার না। আপনার অন্য যাদের ভালো লাগে, যেটাতে আপনি হিল হন, সেই রিডিংগুলো দেখুন। আমার ভাই পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আমি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে বলি না, পরে আমাকে ব্লেম না দেওয়াই ভালো। আমি পরিষ্কার পরিচ্ছন্ন বলে দিচ্ছি, আমার রিডিং যদি ভালো লাগে দেখুন, এইটা যদি ম্যাচ না করছে আদার্স রিডিংগুলো ঘেটে দেখুন, সবগুলোই পেয়ে যাবেন। সবগুলো বিশেষ করে নো কন্ট্যাক্ট সিচুয়েশনেই থাকে, সেপারেশন আমি যখনই দেখি সেপারেশনই থাকে, তো ওগুলোও দেখতে পারেন। আর আরেকটা চ্যানেল আছে হিল কুইন বলে, ওটাতে এখন দেওয়া হচ্ছে না, 1-2 দিন দিচ্ছি না, তো ওটাতেও দেখতে পারেন। শর্ট রিডিং, মোটামুটি 5-10 মিনিটের রিডিং, মিনি রিডিং যারা পছন্দ করেন ওটা দেখতে পারেন। আর পার্সোনাল রিডিং করার জন্য নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। গডেস অফ দ্য মুন কেন? উনি দেখুন, উনি আপনার সঙ্গে সত্যি কথা বলতে প্রচুরভাবে খুব বেশি আপনাকে কষ্ট দিচ্ছে। এবারে যাওয়াটা হয়তো উনি আপনার সঙ্গে চতুরতা মাইন্ড গেম করতে গেছিলো, হয়তো উনি আপনার সঙ্গে মানে মাইন্ড গেম খেলা খেলতে গেছিলো, যে আপনাকে আবার নিজের কন্ট্রোল বা আপনাকে আবার উনার পিছনে চেস করাবেন। উনি একটু সেলফিশ মাইন্ডের, উনি খুব বেশি আপনাকে চেস করানোটা উনি খুব বেশি প্লেজার ফিল করেন নিজের মধ্যে। আপনি খুব বেশি উনাকে চেস করেন বা আপনি ওনার জন্য খুব বেশি সন্দেহ বা ট্রাস্ট, কোথায় যাচ্ছ কি করছো, ওই জিনিসটা উনি খুব বেশি মজা পায়, বা খুব বেশি ফোন করেন আপনি জিনিসটা, কারণ ওই জিনিসটা ওনাকে কেউ করেনি। ঠিক আছে, কোনো থার্ড পার্টি সিচুয়েশনের সময় ইউজ করেছে ওনাকে, ইভেন ওনার ফ্যামিলিও, প্যারেন্টসও। তো এই জিনিসটা উনি খুব বেশি মজা পেতেন, যে জিনিসটার জন্য হয়তো উনি আবার আপনাকে একটা ফাঁদের মধ্যে ফেলেছিলেন, আপনার সঙ্গে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে খেলা খেলতে গেছিলেন। তো এখানে কি হয়েছে, আপনি না চুপ করে সাইলেন্টলি এখান থেকে বেরিয়ে গেছেন মনে হচ্ছে। দেখতে পাচ্ছি আপনি চোখের জল নিয়েই বেরিয়েছেন। যখন বেরিয়েছিলেন, এখন তো আপনি অনেকটা হিলড হয়ে গেছেন, অনেকটা একটা শান্তি এনার্জির মধ্যে চলে এসছেন। তাও রিডিং দেখছেন, জানি না কেন দেখছেন, বাট হ্যাঁ অনেকটা হিলড হয়ে গেছেন। সেই এনার্জির মধ্যে নেই, যে এনার্জির থেকে আপনি বেরিয়েছিলেন, আপনি যে এনার্জির মধ্যে একটা পাগলা পাগলা ভাব আপনার মধ্যে চলে এসেছিলো, যে কেন করলো আমার সঙ্গে, কেন আমার সঙ্গে এরকম করলো, কেন আমাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিল। প্রথম যে জিনিসটা আপনি একদম, এই জিনিসটা হয়তো আপনার সঙ্গে বহুবার হয়েছে, বাট এইবারে হয়তো আপনি খুব বেশি ওনাকে ট্রাস্ট করে ফেলেছিলেন, খুব বেশি আপনি ভেবেছিলেন এইবারে হয়তো সম্পর্কটা আপনি যে মকামে চাইছেন, মানে যে উচ্চতায় চাইছেন, যে লেভেলে চাইছেন, সেটা হয়তো এবারে হয়তো হয়ে যাবে। আপনার না ট্রাস্ট ব্রেক হয়েছিল, আপনার না সত্যি কথা বলতে, আপনি যে এতদিন গুছিয়ে বাগিয়ে এত একটা স্বপ্ন দেখেছিলেন যে এবারে নিশ্চয়ই সম্পর্কটা ঠিক হবেই হবে, বাট উনি কিন্তু জল ঢেলে দিয়েছিলেন সেই আগুনের মধ্যে, সেই প্যাশনের মধ্যে, সেই একটা হ্যাপির মধ্যে, সেই পিসের মধ্যে, সেই একটা হতে পারে এখানে যারা সিঙ্গেল দেখছেন বউ হওয়ার স্বপ্ন দেখেছিলেন, একটা ম্যানিফেস্টেশন রেখেছিলেন, অনেক কিছু জিনিস হয়তো আপনি কেনাকাটা মিশো বা আদার্স জিনিসে মিন্ত্রা থেকে হয়তো ড্রেস দেখছিলেন, যে এটা হয়তো আমার 2024-এর লাস্টে বা 2025 হয়তো আমরা ম্যারেজের বন্ধনে হয়ে যাব, বা কিছু এরকম টাইপের স্বপ্ন হয়তো অনেকের ডেট ফিক্সড পর্যন্ত হয়ে গেছিলো, বা কিছু এমন কিছু হয়েছিল। বাট আপনার পার্টনার নিজের নেচার তো কখনো মানে আসে না, তো সেই সেম নেচার হয়তো প্লে করতে গেছে, অ্যান্ড আপনি বেরিয়ে গেছেন, টোটালি তার থেকে বেরিয়ে গেছেন, যে দরকার নেই। খুব কষ্ট হয়েছে, কেন করলো, কিসের জন্য করলো, হয়তো বারবার রিডারদের কাছে গেছেন, ঘন্টার পর ঘন্টা সেশন নিয়েছেন, অনেক কিছু হয়তো করেছেন, অনেক পাগলামি করেছেন, ঠিক আছে, অনেকে বিশ্বাস করে নানান কথা বলেছেন, অনেক কিছু করেছেন, বাট আজকের ডেটে হয়তো আপনি স্ট্রং ডিসিশন নিয়ে নিয়েছেন যে আর না, আর আমি এরকম এই সিচুয়েশনে আমি আর বাউন্ডারি ভেদ করব না, এলে আসুক, সঠিকভাবে আসুক, আমি নিজের ডিগনিটি, আমি নিজের সেলফ রেসপেক্ট, আমি নিজের কোনো কিছু আমি দেব না, আমি কোনো কিছু এখানে দেব না। হ্যাঁ ভালোবাসবো, ভালোবাসতে আপনি এখনও ভালোবাসেন, ভালোবাসাটা কি কোনোভাবে তো মানে কাটতে পারছেন না, তো ভালোবাসবো,
ভালোবাসবো, ভালোবাসা তো আনকন্ডিশনাল, ভালোবাসবো, বাট আমি আর যেচে কখনো যাব না, বা যেচে কখনো আমি নিজের উনার জন্য আমি নিজেকে স্যাক্রিফাইস, আমার নিজের সেলফ রেসপেক্টকে স্যাক্রিফাইস, আমি নিজেকে স্যাক্রিফাইস করব না। ওনার ভালো লাগার জন্য আমি নিজেকে অতটাও নিচে করব না, যে নিচে করে উনি বারবার আমাকে পাপোসের মতো ব্যবহার করেছে। সেই জিনিসটা আপনার মাইন্ডের মধ্যে এখন চলছে। সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন। আপনি, আপনার সঙ্গে উনি খারাপ করেছেন, ঠিক আছে? এখন আপনি ওনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড নন। হ্যাঁ, এখন আছেন ইন্টারেস্টেড, বাট ওনার মনে হচ্ছে হয়তো আপনি ইন্টারেস্টেড নন। ওকে, দ্য মুনের কার্ড এসছে। সেপারেশনটা অনেক দূর চলে গেছে ওনার মধ্যে, একটা দুঃখ, স্যাডনেস, একাকিত্বতা, পেন, অনেক দূর সেপারেশন চলে গেছে। এই সেপারেশনটা কি আদৌ ভাঙবে? এটা তো মানে অনেক ভেঙে গেছে রিলেশনটা ওনার মনে হচ্ছে। অনেকবার হয়েছে আপনাদের সঙ্গে এরকম সিচুয়েশনটা, অনেকবার হয়েছে, বাট বারবার আপনি মাফ করে দিচ্ছেন, বারবার ভুলে গেছেন, বাট এবারে হয়তো আপনি ভুলবেন না। এটা আপনি এই যে ট্রমাগুলো মাঝখানে যে পেলেন, এই যে কষ্টগুলোর থেকে উঠলেন, নিজেকে আবার শক্ত করলেন, আর আপনি ভাঙবেন না, আর আপনি আর পড়বেন না, আপনি নিজেকে শক্ত ইমোশনালি স্ট্রং করবেন, এটা হয়তো আপনি প্রতিজ্ঞা করেছেন। অ্যান্ড আপনার প্রতিজ্ঞার সামনে উনি কিন্তু জিরো, বুঝে গেছে? তো সেই জিনিসটাই উনি এই মুহূর্তে খুব বেশি একটা স্যাড এনার্জির মধ্যে, জাজমেন্টের এনার্জি এসছে, একটা রিয়েলাইজেশন হচ্ছে যে আমি কি কর্ম করে ফেলেছি, এখানে কি ভুল করেছি, একটা রিগ্রেটের এনার্জি আসছে যে আমি অনেক কিছুই, যাকে হয়তো আপনাকে হয়তো ছেড়ে থার্ড পার্টি সিচুয়েশনকে চুজ করলো, থার্ড পার্টি ওনাকে ছেড়ে দিচ্ছে, আজকে আপনি ওনাকে ছেড়ে দিয়েছেন। খুব বেশি একটা চোখের মধ্যে কষ্ট, দুঃখ, খুব বেশি একটা পেন। থার্ড পার্টির সঙ্গে যদি থার্ড পার্টি রিলেশন, এখানে অনেকেই গেছিল যারা থার্ড পার্টির সঙ্গে, কিন্তু বলে দিচ্ছে এক ঘরে থাকলেও থার্ড পার্টির সঙ্গে সেই রিলেশন নেই, নাহলে আপনার জন্য এরকম রিগ্রেট, জাজমেন্ট এনার্জি আসতো না, ঠিক আছে? আর যারা থার্ড পার্টি সিচুয়েশন ছিলই না, কোনো থার্ড পার্টি ছিল না, উনি একদম সিঙ্গেল, একদম ক্লিন চিট ব্যক্তি ছিল, নিজের ইগোর জন্য, নিজের মাইন্ড গেমের জন্য যারা ছেড়ে চলে গেছিলেন, তাদের মধ্যেও জাজমেন্ট আসছে যে আমি ভুল করেছি। এরকম ব্যক্তিকে বারবার টেস্ট নেওয়া, বারবার একটা মানুষকে সাতানো উচিত নয়। সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে ফিজিক্যাল বারবার হওয়া, ঠিক আছে, বা আদার্স নিজের সেলফিসের জন্য আপনাকে বারবার ইউজ করা, কাজের জন্য আপনাকে বলা যে আমার কাজটা করে দাও তুমি, আপনার কাজ থাকতেও, আপনার শত কাজ থাকতেও আপনি উনার রিকোয়েস্টের জন্য উনার কাজ হয়তো বারবার করেছেন। আপনার নিজের ফ্যামিলি, নিজের সমস্ত রেসপন্সিবিলিটি রেখে উনার উনার খুশির জন্য, উনার যাতে ফাইন্যান্সিক্যালি হেল্প হন, হয়তো বারবার আপনি হেল্প করেছেন, বা আপনি কাজের মাধ্যমে, আপনারা যদি একসঙ্গে কাজ করেন, উনার কাজটা আপনি করেছেন, উনার জন্য আপনি হয়তো যদি সেলসে কাজ করে বা আদার্স কিছু কাজ করে ক্লায়েন্ট বার করেছেন, হয় না অনেক সেলস টেলসের জন্য ক্লায়েন্ট এগুলো বার করতে হয়, তো আপনি হয়তো করেছেন। তো এই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে আপনি একটা আনকন্ডিশনাল লাভ সবসময় রেখেছেন। আজকে উনি বুঝতে পারছেন যে আপনাকে উনি বারবার রিজেক্ট করে আজকে আপনার এনার্জির মধ্যে উনি ফেসে আছেন, 3 অফ কাপ এনার্জি। হয়তো বারবার বন্ধু বলে আপনাকে রিজেক্ট করেছে, বারবার বন্ধু বন্ধু করে আপনার সঙ্গে ফ্রেন্ড উইথ বেনিফিট বারবার নিয়েছে। আপনাকে হয়তো, আপনি গার্লফ্রেন্ড বা আপনার হয়তো বয়ফ্রেন্ড বা আপনি তার থেকেও বেশি, সেই জিনিসটা হয়তো কখনো বলেনি। আপনি থাকতেও হয়তো আপনি গার্লফ্রেন্ড বা গার্লফ্রেন্ডই ধরছে, ধরুন আপনি গার্লফ্রেন্ড, আপনার সঙ্গে সব কিছু করছে, তাও হয়তো আপনাকে বলছে তুমি অন্য কারোর সঙ্গে বিয়ে করে নাও, ঠিক আছে, আমি, আমার সঙ্গে তো ভালো আছো, অন্য কারোর সঙ্গে যখন তোমার হাজবেন্ড হবে, এইসব কথা হয়তো আপনাকে বলে অনেক হার্ট করেছে যে তুমি, তো আমরা হয়তো আলাদা আলাদা বিয়ে করব, সারা জীবন কথা বলবো বন্ধু হয়ে, এইসব জিনিস হয়তো আপনাকে খুব বেশি হার্ট। দেখুন এখানে বলবো না যে আপনাকে খুব বেশি টর্চার করেছে, শারীরিকভাবে টর্চার করেছে, না, মানসিকভাবে খুব টর্চার করেছে। মারধর এখানে দেখতে পাচ্ছি না যে হ্যাঁ ভাই মারধর করেছে বা কিছু করেছে, কালসিটা হয় না অনেক অ্যাবিউজ, টিভিতে দেখি না আমরা, যে থাপ্পড় টাপ্পড় মারছে, রক্তাক্ত করে দিচ্ছে, সেই জিনিসগুলো না। বাট এমন এমন না, ছোট ছোট কথাগুলো হয়তো সাইলেন্টলি আপনাকে বলেছে, বাট সাইলেন্টলি বলে আপনাকে হয়তো খুব বেশি হার্ট করেছে। তো সেই জিনিসগুলো উনি এখন রিগ্রেট করছে যে আমি কি বলতে কি বলেছি, কি করেছি, যে আমাকে বারবার কাপ অফার করছে যে আমার ভালোবাসাটা নাও, আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমার কথা শুনো, তুমি আমার কথা শুনো, হয়তো বারবার আপনি হয়তো বলেছেন, আর বারবার আপনাকে রিজেক্ট 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 করার পরেও আপনি তাকে নিয়েছেন কেন? তাকে আপনি ভালোবাসেন। আপনার নিজের ডিগনিটি, নিজের সেলফ রেসপেক্ট সব কিছু হারিয়ে পায়ের তলায় রেখে, কেন? কারণ আপনি ভালোবাসেন তাকে। তো
এই জিনিসগুলো ওনার এই মুহূর্তে ফিল হচ্ছে যে হ্যাঁ আমি ভুল করেছি আমি। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আজকে এই কথাগুলো ওনার মনে হচ্ছে। জানি না কাদের রিডিং আসছে, আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি, কারণ আমার গলার আওয়াজটাও হচ্ছে কাদের চ্যানেল হচ্ছে আই ডোন্ট নো, বাট খুব ভারী এনার্জি ছিল আজকে। সত্যি কথা বলতে আমি জানি না কাদের এই এনার্জিটা আসছে। যাদের এনার্জিটা আসছে প্লিজ কমেন্ট করবেন, ঠিক আছে? যাদের এনার্জি মিলছে না তারা প্লিজ আমার আদার্স ভিডিও দেখতে পারেন, বা সরাসরি ভিডিও যদি ভালো লাগছে না তো লিভ করে নিতে পারেন। নিজের এই যে ভুলটা, নিজেকে সবসময় কন্ট্রোল করা, নিজেকে সেলফ বাউন্ডারি, নিজেকে সবসময় আটকে রাখা, সন্দেহ করা আপনাকে, আপনি শত লয়াল থাকলেও আপনাকে সন্দেহ করে বাজে কথা বলা, বা নিজের একটা নেগেটিভ সাইড আপনার কাছে বারবার রাখা, নিজের ইমোশনাল সাইডকে প্রকট না করা, নিজের একটা ইগোইস্টিক সাইড, নিজের একটা হয় না যে আমি সেলফ 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 সবসময় আমি সেলফিশ টাইপের একটা বিহেভিয়ার সবসময় রাখা, নিজের ছাড়া কিছু যে বোঝা না এই বিহেভিয়ার। কাজ হয়ে গেল চলে গেল, কথা হলো চলে গেল, ফিজিক্যাল হলো তারপর দিন গায়েব, এইসব জিনিসগুলো উনি ফিল করছেন এই মুহূর্তে, যে ওনার এই সব নেচারের জন্য আজকে আপনি ওনার সাথে নেই। আজকে ওনারই খেলা ওনারই ভারী হয়ে গেল, ওনার অপশানস রিলেটেড, আপনি ছাড়া উনি অপশানস খুঁজে বেড়াতেন, এই মেয়ে সেই মেয়ে ওই মেয়ে কথা বলা, এই বন্ধুদের সঙ্গে ফ্লার্ট করা, বন্ধুদের সঙ্গে গিয়ে মেয়েদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে ফ্লার্ট করা, নাম্বার এক্সচেঞ্জ করা, বা বৌদিবাজি করা, বা দাদাবাজি করা, নানা রকম যদি করতেন উনি, তো এইসব জিনিসগুলোই উনি এই মুহূর্তে পুরোপুরি বুঝতে পারছেন যে কি করলাম আমি। অপশানসের চক্করে আমি আমার হীরাকে হারিয়ে ফেললাম, আমার মতিকে হারিয়ে ফেললাম, আমার সমস্ত মানে সাধনাকে হারিয়ে ফেললাম, কারণ আপনি উনার একটা খুব ভালো কর্মের ফল ছিলেন, যেটা উনি নিজের দোষেই নিজেরই ভাগ্য খারাপ করে ফেললেন, ঠিক আছে? তো মোটামুটি যেটা দেখতে পাচ্ছি উনি আপনার সঙ্গে ইউনিয়ন করতে চান, ঠিক আছে? এটা ওনার এনার্জি বেরালে এবারে অ্যাকসেন্ট আমরা দেখবো, তার আগেও আমরা দেখিনি আরও কী কী বেরাচ্ছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি হতে পারে আপনি কোনো স্ট্যাটাস বা কিছু দিয়েছেন হ্যাপি, তো উনি জেলাস ফিল করছেন। যদি আপনাকে দেখতে পাচ্ছেন বা ফটো যদি দিচ্ছেন, তো উনি একটা জেলাস ফিল করছেন যে আপনি আপনার পপুলারিটি, আপনি হতে পারেন অনলাইন যেগুলো হয় না পপুলারিটি, হতে পারে ইনস্টাগ্রামার বা বুঝেই যান ফেসবুক এগুলো তো আমি করি না, তাও আমি বলবো এগুলো হতে পারে পপুলারিটি আছে আপনার, ঠিক আছে? ফিউজ হয় বা কিছু, আপনাকে মানুষ চিনে অনলাইন থ্রু বা কিছু, তো হতে পারে এগুলো দেখছে যে আপনাকে কমেন্ট করছে মানুষে, আপনাকে খুব বেশি বিউটিফুল বলছে, খুব সুন্দর, যেখানে আপনি হয়তো খুব হ্যাপি পিকচার পোস্ট করছেন, ঘুরতে গেছেন, সোলো পিকচার পোস্ট করছেন বা কিছু করছেন এখানে, তো উনি কিন্তু দেখে জেলাস। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি উনার কিন্তু এই মুহূর্তে আপনার সমস্ত ভালো মন্দ সমস্ত কিছু জিনিস খুব বেশি মানে জেলাসি ফিল হচ্ছে, কারণ আপনি উনাকে ছাড়া কি করে হ্যাপি আছেন, সেই কারণে জেলাসি। এই জন্য না যে আপনি মানে আপনি মানে আপনার টাকা পয়সা দেখে বা আপনার নাম টাম দেখে জেলাস হচ্ছে না, জেলাস হচ্ছে এটা যে আপনি উনাকে ছাড়া কি করে হ্যাপি আছেন, বুঝে গেছে? এইটার জন্য জেলাসি। তো আপনার ভালো মন্দ আপনার সমস্ত কিছু এখন খুব ভালো লাগছে ওনার, অ্যান্ড উনি বুঝতে পারছেন উনারই রিফ্লেক্টের ফল। আজকে উনি মিস করছেন আপনাকে, দেখুন আজকে উনি আপনাকে মিস করছেন, ঠিক আছে? আজকে আপনি উনার লাইফে নেই, সেটা উনি এই মুহূর্তে বলতে গেলে মেয়ে হলে কান্না বেরোয়, ছেলে হলে বুক মানে মনটা খুব ভারী হবে, অবভিয়াসলি গলাটাও ভারী হয়ে যাবে। আর হতে পারে ওনার বন্ধুরা আপনাকে নিয়ে নানান এখনো কথা বলছে হয়তো, যে মেয়েটা তো তোকে ছেড়ে চলে গেল, মেয়েটা তো সেলফিশ, বা ছেলেটা তো সেলফিশ, তোকে ছেড়ে চলে গেল, সে তো এনজয় করছে, তুই তো ভালোবেসেছিলিস, দেখ সব মেয়েরাই এরকম হয় বা সব ছেলেরাই এরকম হয়। তো উনি কারোর কথা শুনতেই মুহূর্তে চাইছেন না, উনি জানেন আপনি কেমন। উনি আপনাকে যদি নানারকমভাবে নিজের ইগো বা নিজের সব কিছু দেখিয়েছিলেন, আপনার কথা শুনেনি, এই মুহূর্তে উনি রিগ্রেট করছেন, ঠিক আছে? এই মুহূর্তে উনি ভালোই রিগ্রেট করছেন।
অ্যান্ড ফিজিক্যাল এই কার্ডটা এত বেরায় না, ফিজিক্যাল হতে চান আপনার সঙ্গে, সরাসরি বলছি ফিজিক্যাল হতে চান। অ্যান্ড নো, পুরোনো জিনিসগুলো না মনে পড়ছে আপনার সঙ্গে, যে লড়াই ঝগড়া, কে ঠিক আমি ঠিক তুমি ঠিক যেটা হতো সেটা। এখন মনে হচ্ছে আপনি খুব কিউট। আপনার সেই বিনা মানে খুব একটা সাজতে হয়তো অনেকে এখানে খুব পছন্দ করে না, নর্মাল হয়তো সাজেন, আর সাজলেও হয়তো খুব বেশি একটা হয় না, অনেকে না খুব সুন্দর সাজে, খুব সুন্দর নিজেকে মেনটেন করে, হয়তো আপনি সেভাবে মেনটেন নিজেকে করতে পারতেন না। তো হয়তো আপনাকে দেখে হয়তো হাসতেন মনে মনে, মেয়ে হয়ে বা ছেলে কি নিজেকে মেনটেনই করে না, কি যে ড্রেস পরে আসে বা কি যে নিজেকে কি করে, হয়তো নিজে মনে মনে করতেন। কোনো ড্রেস ভূষার কোনো কালেকশন নেই বা কিছু নেই, বা কোনো চয়েস নেই বা কিছু নেই, জুতোর চয়েস নেই, চটির চয়েস নেই, ড্রেসের চয়েস নেই, কি পরছে বা কি। এখন না আপনি একটা ছেঁড়া নাইটি বা ছেঁড়া লুঙ্গিও পরে থাকুন, সেটাও ওনার কিউট লাগবে, এরকম পরিস্থিতি। এখন মনে হচ্ছে উনি কোথায় যেন গর্তে পড়ে গেছেন, গর্ত থেকে, আগুনের গর্ত, সেই গর্তের থেকে উনি আর বেরাতে পারছেন না, স্টাক হয়ে গেছেন নিজেরই মধ্যে। অ্যান্ড কোন লজ্জায় কোন কোন মুখে আপনার কাছে আসবেন, একটা তো হয় না, একটা তো সেম হয় না, একটা লজ্জা হয় যে আমি মানুষটাকে এত তড়পিয়েছি, এত কষ্ট দিয়েছি, এত মানসিকভাবে, বারবার বলছি কিনা মানসিকভাবে, উনি সাইলেন্ট কিলার। উনি আপনাকে খুব বেশি মানসিকভাবে হয়তো মিষ্টি মিষ্টি করে কথা বলে, এমন না যে আপনাদের খুব লড়াই ঝগড়া হতো, তু ম্যানা ম্যানা হতো, নো। এখানে যে এনার্জিটা, গডেস অফ দ্য মুন, খুব সাইলেন্টলি উনি খুব বেশি আপনাকে হয়তো তার পাইছে, খুব সাইলেন্টলি, খুব বেশি ওই ঝগড়ালু স্বভাবের মেয়ে বা ছেলে নন উনি, শান্ত, কথায় কথায় হয়তো পিন ভুকেছে, আর সেই পিনগুলো নিয়ে আজকে আপনি বার্ডেন নিয়ে আছেন। আজকে আপনি আপনি ওনাকে কোনো কিছু বলতে চান না, কোনো ওয়ার্ড ডিসক্রাইব করতে চান না যে আপনার মনে কি চলছে, আপনি কি চান, কোনো কিছু বলতে চান না আপনি। এলেও ঠিক আছে, না এলেও ঠিক আছে। এখন উনি ভাবছেন যে সব কিছু এইগুলো কি সব ঠিক আছে, সব তো জ্বলে পুড়ে খাক হয়ে গেল, সব তো নষ্ট হয়ে গেল, এখন কি সব ঠিক আছে, এরকম ওনার মধ্যে একটা এনার্জি আসছে। দেখি ট্রু ইমোশনাল, বা দেখে নি, দাঁড়ান 1 মিনিট, কি চলছে ওনার লাইফে, দেখি ওনার লাইফে, বা এখান থেকে কিছু মেসেজ যদি পাই তো দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, কিছু মেসেজ যদি পাওয়া যায় তো। অনেকদিন মেসেজগুলো করছি না, মেসেজগুলো ভুলেই গেছি, মেসেজ দিচ্ছি না। ওকে, তো এই মুহূর্তে উনি সমস্ত নেগেটিভিটি, সমস্ত জায়গায় যেখানে আপনার হয়তো নিন্দা চর্চা হচ্ছে, বা আপনার থেকে আপনার মানে কোথাও না কোথাও যদি ফটো ফটো দেখছেন, হয়তো এখন আপনাকে স্পাই করা বন্ধ করে দিচ্ছে, কারণ ওইখান থেকে হয়তো নেগেটিভিটি ওনার মধ্যে আসছে। হতে পারে আপনাকে অনলাইন দেখছে বা অন কল দেখছে, বা কিছু বন্ধুদের সঙ্গে আপনি হয়তো বিজি আছেন, নিজের কাজের জন্য হয়তো বিজি আছেন, অনেক সময় অনেকে হয় না কলে কথা বলতে হয়, নিজের কাজ হয়তো ওয়ার্ক ফ্রম হোম করছেন, ফোনে কথা হচ্ছে বা হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে বসের সঙ্গে, বা কোনো কাজের সঙ্গে, ক্লায়েন্টের সঙ্গে, হয়তো অনলাইন সবসময় আপনাকে দেখছে। আপনি যে কোনো কাজ পেয়েছেন সেটা উনি হয়তো জানেন কি জানেন না জানি না, হয়তো জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। আপনি সেপারেশনের মধ্যে আপনার গ্রোথ হয়েছে অনেকেরই, অনেকে ভালো জব অ্যাচিভমেন্ট করেছেন, ঠিক আছে। তো আপনি হয়তো বিজি আছেন, তো এবারে বিজি আছেন যেহেতু, তো উনি একটা নেগেটিভিটি ফিল করেন যে ও তাহলে নিশ্চয়ই তাহলে কেউ এসে গেছে লাইফে। তো সেই কারণে উনি একটা আনস্যাটিসফাই, একটা কষ্ট, পেন, সমস্ত কিছু থেকে হয়তো অনলাইন উনি খুব কম হচ্ছেন। আপনি যদি ওনাকে দেখছেন অনলাইন, দেখবেন উনি কিন্তু অনলাইন আজকাল খুব একটা বেশি হয় না, টোটালি সব অনলাইন এগুলো থেকে হয়তো উনি বাইরে বেরিয়ে গেছে, কারণ আপনার জন্যই, আপনাকে স্পাই করে হয়তো উনি বেশি নেগেটিভ ফিল করছেন এই মুহূর্তে। অ্যান্ড যে চেস অ্যান্ড মাতে উনি হেরে গেছেন, এই যে চেস খেলছিলেন না আপনার সঙ্গে, গেম খেলছিলেন না, আজকে উনি হেরে গেছেন, হেরে যাচ্ছেন ধীরে ধীরে। উনার এই যে ভালোবাসার, উনার ব্রেনের মধ্যে সবসময় আছে ড্রিম, স্বপ্নে দেখছেন, পুরনো কথা মনে পড়ছে, এইসব জিনিসগুলো ওনার মধ্যে হচ্ছে। ক্রিয়েটিভিটি হতে পারে, নানানভাবে উনি নিজেকে টাইমটাকে কাটানোর জন্য নানা নিজেকে চেষ্টা করছে, এটা করবো ওটা করবো, বাট সময় কাটছেন না।
কিছুতেই সময় কাটছেন না, ওনার সবসময় আপনার কথাই চিন্তা হচ্ছে। ভুল করেছে, মানুষ ভুল করলে তো হবেই না। আর হয়তো টাকা পয়সার দিকে হয়তো খুব বেশি উনি লোন টোন করে বসেছেন, বা ফেক হয় না অনেক সময় দেখাওয়াটি, যে আমার প্রচুর পয়সা আছে, আমি একদম বিরাট ভালো ভালো ড্রেস বা ভালো ভালো, পয়সা নেই, লোন নিয়ে গাড়ি কেনা, লোন নিয়ে সমস্ত কিছু, কার চালানো, লোন নিয়ে বিজনেস করা, ঠিক আছে, বা এইসব জিনিস যদি উনি করেছেন, তো এই মুহূর্তে উনি খুব বেশি ফ্রাস্ট্রেট হয়ে আছেন। অ্যান্ড স্টকার, উনি কিন্তু আপনাকে মাঝে মধ্যে স্টক করছেন, বিশেষ করে রাতের দিকে বা সকাল দিকে, ভোরের দিকে। তো ট্রু ফিলিংস দেখিনি, এখান থেকে কিছু হাইড করা ফিলিংস যদি বেরায় ওনার। ওকে ওকে, তো সাইকো, উনি ক্রেজি হয়ে আছেন, অবসেসড হয়ে আছেন এই মুহূর্তে, কোনোভাবে আপনাকে লেট গো করতে পারছেন না। উইস, আপনাকে ভগবানের কাছে চাইছে যাতে আপনি ওনার কাছে ফিরে আসুন। হতে পারে আপনার মোবাইলে জিপিএস এর কিছু সেটিং বা কিছু করে রাখা আছে, ওটা দিয়ে আপনাকে বোঝার চেষ্টা করছে, ট্রু কালার্স দেখার চেষ্টা করছে আপনার নিজের। অ্যান্ড কার্মা, ড্রামা, ইনিং, লস, মেন্টাল ব্রেকডাউনের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, একটা নেগেটিভ সাইডের মধ্যে উনি যাচ্ছেন প্রচণ্ড পরিমাণের। আর বললাম না, এখানে ডেবিট কার্ড, খুব বেশি আনএমপ্লয়েড হতে পারে উনি, এখানে কাজ নেই ওনার এই মুহূর্তে, উনি চুপচাপ ঘরে বসে আছেন। ক্রিয়েটিভিটির মধ্যে নানা রকম হয়তো ক্রিয়েটিভিটির মধ্যে মাইন্ড লাগাচ্ছেন, কম্পিউটারে অনেক কিছু হয় না এখন, তো সেগুলো কার্টুন বা এআই নানান রকম জিনিস, সেগুলোর মধ্যে মাথা লাগাচ্ছেন যে এইখান থেকে প্রফেশন করা যায় না ওইখান থেকে করা যায় বা কী করা যায়। টাকা পয়সা প্রচুর খরচা হয়ে গেছে ওনার, অ্যান্ড খুব বেশি মাথা হয়তো যন্ত্রণা, খুব বেশি একটা কষ্ট, ফিজিক্যাল অ্যাডিকশন হতে পারে ওনার, সেটা ছেড়ে গেছে। উনি যদি র্যান্ডাম ফিজিক্যাল কারোর সঙ্গে করতেন বা এমনি, তো সেই জিনিসগুলো উনি ধীরে ধীরে, অ্যাডিকশন যদি ছিল এগুলো ছাড়ছে। অ্যান্ড খুব বেশি আপনাকে উনি চিন্তা করছেন, তো মাঝে মাঝে ওনার পাগল পাগল ফিল হচ্ছে। মাইন্ডে কি হচ্ছে, অ্যাকসেন্টটা ভালো করে দেখবো, ওনার অ্যাকসেন্ট উনি কী দেবেন। ওকে, লেটিং গো, নেগেটিভ জিনিসগুলো উনি লেট গো করার চেষ্টা করছেন। পলিটিক্স, ওনার আশেপাশে থার্ড পার্টির পলিটিক্স যারা, উনি খুব বেশি ভালো করে জেনে নিয়েছেন, দেখে নিয়েছেন। অ্যান্ড এই মুহূর্তে এখনও পর্যন্ত নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, বাট পাচ্ছেন না। প্রচণ্ডভাবে পাস্টের এনার্জির মধ্যে, পাস্টের বার্ডেনের মধ্যে, পাস্টের মানে যে জিনিসগুলো করেছে সেগুলোর মধ্যে ফেসে আছেন উনি। গোয়িং দ্য ফ্লোতে চেষ্টা করছেন যে আরামসে এই সংকটটা ওনার চলে যায়, বাট হচ্ছে না, রিবাত হচ্ছে, ইউনিভার্স ওনাকে কড়াভাবে শাস্তি দিচ্ছে। অ্যান্ড এক্সপিরিয়েন্স নিচ্ছে, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স উনি বুঝতে পারছেন যে ওনার অনেক কিছু ভুল হয়েছে, গাইডেন্স ইউনিভার্স ওনাকে সাহায্য কিন্তু করছে। অ্যান্ড ওনাকে ইউনিভার্স এটা দেখাচ্ছে যে দুদিকে মাথা লাগানো চলবে না, যেটা চুজ করবি একটা চুজ কর, নালে হারিয়ে ফেলবি, এই জিনিসটা ওনার মধ্যে বারবার হচ্ছে। উনি কি করছে না, দু পায়ে দু নৌকায় বারবার পা দিতেন, কনফিউজ মাইন্ডসেট। তো কনফিউজ মাইন্ডসেটে ইউনিভার্স তো আর ওনার কনফিউজ মাইন্ডসেটটা মেনে নেবে না, ডেলি ডেলি কনফিউজ মাইন্ডসেট। তো এবারে দেখবো আমরা অ্যাকশনে কী নেবেন উনি, অ্যাকশন উনি কী নেবেন, অ্যাকশন উনি কী নেবেন। এস অফ পেন্টিকল, 3 অফ পেন্টিকল, পেন্টিকলের কার্ড আসছে 10 অফ টর্চেস, জাজমেন্ট, অ্যান্ড বটম অফ দেখ ম্যাজিশিয়ান। ওকে, খুব চালাক আপনার পার্টনার না, এক্সট্রিম লেভেলের না, আপনি কিন্তু চালাক হন, আপনি না আর সেই বোকামো করবেন না, এটাই আপনাদের কাছে দরখাস্ত আমার। উনি খুব চালাক, খুব চালাক, উনি আবার আসবেন মিষ্টি মিষ্টি করে করে কথা, কারণ উনি আপনাকে ছাড়া থাকতে তো পারবেন না, উনি তো জানেন, জেনে তো গেছেন যে আপনাকে উনি সত্যি ট্রুলি ভালোবাসেন। উনি এতদিন মনে করতেন যে উনি হয়তো ক্যাজুয়াল লাভ, বা উনি আপনাকে ছাড়া থাকতে পারবেন, উনার ইগো বারবার বলতো যে আমি একাই থাকতে পারবো, বা আদার্স তো আছেই, দুনিয়াতে তো মেয়ের কমই নেই, বা দুনিয়াতে তো ছেলের কমই নেই, আপনি ছাড়া অন্য কেউ পেয়ে যাবো। খুব অ্যাটিটিউড, খুব সুন্দরতা নিয়ে গর্ব হয়তো ওনার ছিল, ঠিক আছে, আপনি থাকছেন। আমি অন্যদিকেও দেখি, অন্যদিকে যদি ভালো কোনো অপশনস পেয়ে যাই, তো
ভালো কোনো, দেখুন আমার কথাগুলো এগুলো যেগুলো আসছে হতে পারে অনেকে ট্রিগার হয়ে যেতে পারেন, তো এখনই বন্ধ করে দিন। কারণ যেগুলো আসছে সেগুলো চ্যানেলিং ওগুলো আসবেই, কিন্তু আমি বন্ধ করতে পারছি না। যেগুলো আসছে আমার ইউনিভার্সে, যেগুলো বলা করাচ্ছে বা ওনার যে এনার্জিটা আসছে, তো যাদের ভাল লাগছে না এখনই বন্ধ করে দিন, আমি বলছি। তো দেখুন এই মুহূর্তে উনি কিন্তু খুব বেশি আপনাকে নিজের মধ্যে ফিল করছেন। উনার যে ভুল ভ্রমটা ছিল না, যে আমি আর অন্য কাউকেও একটা খুব সুন্দর, তা উনি হয়তো খুব বিউটি খুব বেশি নিজেকে হয়তো মেনটেন করে রাখে, বা মেনটেন করে না রাখলে উনি হয়তো খুব বেশি ন্যাচারাল বিউটির মালিক। ছেলে হলেও খুব সুন্দর হতে পারে, রেড টমেটো কালারের দেখতে হতে পারে, বা ফর্সা হতে পারে, বা লম্বা চড়া হতে পারে, বা পাতলাও হতে পারে, এমন কিছু না গরিব ঘরের ছেলে হতে পারে, ঠিক আছে, টাকা পয়সা সেরকম নেই তাও খুব সুন্দর দেখতে, মেয়েরা অ্যাট্রাক্ট হয়ে যায়। বা মেয়ে হলেও সে হয়তো খুব বেশি খুব ছিমছাম টাইপের হয় না, সুন্দর, তাকে আর বিউটি পার্লার যেতে হয় না, ওই টাইপের সুন্দর একদম মানে হয়, অনেকেই হয়, তো ওইরকম টাইপের আর কি। তো এইটাই ওনার মানে মনে হতো যে আমি আমার মানে সুন্দর ছেলে বা সুন্দর মেয়ের, কখনো ছেলে বা মেয়ের অভাব হয় না। তো এরকম ডায়লগ হয়তো আপনাকে অনেকবার দিয়েছে, বা না দিলেও এরকম টাইপের ওনার মনস্কতা ছিল, যে টাইম পাসের জন্য সবাই আসে, বাট টাইম পাস আলাদা, ভালোবাসা আলাদা, সেটার উনি বুঝে গেছেন। অ্যান্ড আপনাকে কোনোভাবে উনি ছাড়বেন না, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। এবারে কাদের, এটা জেনারেল রিডিং অনেকের ম্যাচ করবে না, নিজের পার্সোনাল লাইফে আপনারা পার্সোনাল রিডিং করাতে পারেন, ঠিক আছে। তো দেখুন উনি কোনোভাবেই ছাড়বেন না, কারণ উনি বুঝে গেছেন আপনি উনার অন্তরাত্মাকে ছুঁয়েছেন, যেটা উনার লাইফে কেউ উনার অন্তরাত্মাকে আজ পর্যন্ত ছুঁতে পারেননি, বা টুইন ফ্লেম কানেকশনে আপনি আছেন। তো এটা কোনোভাবেই উনি ছাড়তে তো আপনাকে পারবে না, চাইলেও পারবেন না, বুঝে গেছে, চাইলেও পারবেন না। সেই হেডেক সেই বার্ডেন নিয়ে উনি আর পাচ্ছেন না, তো উনি আপনাকে অ্যাপ্রোচ তো করবেন, আর অ্যাপ্রোচ করবেন আপনাকে কোনো হয়তো কাজ বা কোনো প্র্যাকটিক্যাল লেভেলে অ্যাপ্রোচ করবে আপনাকে, কিন্তু প্রথমেই ফোন করে এসে যে বাবু আমি ভুল করেছি, সোনা আমি ভুল করেছি, আমি তোমার কাছে চলে এসেছি, সেগুলো কিন্তু বলবেন না। উনি এমনভাবে আপনার কাছে প্রকাশ পাবে উনি কিছুই করেননি, ওকে। উনি আপনাকে ফোন করলো, মেসেজ করলো, এমনভাবে করবে উনি কিচ্ছু করেননি। উনি এসছেন নিজের কাজের জন্য, আপনাকে আপনাকে হেল্প করার জন্য এসছেন, বোঝা গেছে। এমনভাবে উনি কিন্তু নিজেকে, বললাম না খুব চালাক, এমনিভাবে আসতে পারে। তো কি বলবো, আপনাদেরও কথাগুলো শুনলে হার্ট হচ্ছে, বাট এনার্জিটা এগুলোই আসছে। বেশ সুন্দর একটা মানে খুব বেশ কেঁদে কেঁদে এলো, সেই এনার্জিগুলো আছে না, পাগলের মতো এলো। আমারও ভালো লাগতো যে হ্যাঁ ভাই পার্টনারগুলো, আপনার যে পার্টনারগুলো এমনিভাবে আসছে, সেটা না, উনি না এমন দেখাবে, শো করবে যে ওনার কিছুই হয়নি, ঠিক আছে। বাট ধীরে ধীরে আপনাকে কিন্তু বলবে, ধীরে ধীরে আপনাকে বলবে যে হ্যাঁ ওনার ভুল হয়েছে, বাট সেই ধীরে ধীরে বলাতে আপনাকে গললে চলবে না। বারবার বলছি এখানে, আপনি গলে আবার সেইকে সেই এনার্জি দিয়ে দিলেন ওনাকে, সেইকে সেই ওনার পিছন পিছন চেস করলেন, সেইকে সেই পুরোপুরি ওনার কোডিপেন্ডেন্সিতে চলে গেলেন, পুরনো সব কথাগুলো হাওয়ায় উড়িয়ে দিলেন, যে ট্রমা থেকে আপনি আজকের ডেটে এসছেন, শক্ত হয়েছেন, তাহলে হবে না, বোঝা গেছে, তাহলে হবে না, তাহলে সমস্ত গোবর হয়ে যাবে, আবার সেম সাইকেল রিপিট হবে। তো হ্যাঁ আসবেন তো মানে আসবেন তো, হ্যাঁ 100%। আর ম্যানিফেস্টেশন প্রথমে ট্রাই করবেন আপনাকে, যাতে আপনি ওনাকে ভুলতে না পারেন, মানে আপনি ওনার আশেপাশে আছেন, ওনাকে সবসময় দেখছেন, এরকম একটা এনার্জি যদি না হয়, আপনি যদি নিজের থেকে ওনাকে কল মেসেজ না করেন, তাহলে উনি আপনাকে কল মেসেজ করবে। কে হতে পারে, এন হতে পারে, জি হতে পারে, এক্স হতে পারে, আপনার ওয়াই হতে পারে, কিউ হতে পারে, টি হতে পারে, এম হতে পারে, এফ হতে পারে, আর এস হতে পারে, ডাব্লিউ হতে পারে, পি হতে পারে, ঠিক আছে। দাঁড়ান একটা মেসেজ কিছু নিয়ে আজকে, এখান থেকে ডিভাইন কিছু হ্যান্ড রিটেন কিছু মেসেজ, অনেকদিন দেখিনি এটা।
উনি আপনাকে বলতে চান, উনারই মেসেজ আসছে, উনি আপনাকে বলতে চান উনি আপনার জন্য কি ফিল করেন। উনি বলছেন যে আপনার রাগ বা আপনার যে অ্যাঙ্গারটা উনাকে থ্রো করবেন না বাই এনার্জি। কারণ কিছু নেই, হতে পারে আপনি খুব রাগছেন বা খুব বেশি উনার প্রতি আছে, সেই এনার্জি ভাইব্রেশনের দ্বারা যায়। তো আমরা তো প্রত্যেকটা মানুষ কর্ডের দ্বারা জড়িত আছি, মানে যাদের সঙ্গে রিলেশন থাকে তাদের সঙ্গে কর্ডের সঙ্গে জড়িত থাকে। সেই জন্য বলি না যে রিডিংটা করার আগে, রিডিংটা দেখার আগে কানেক্ট করুন, সাবস্ক্রাইব বাটন টিপুন বা কোনো লাইক করুন বা কিছু, যাতে কানেক্ট করতে পারি, এনার্জেটিক কানেক্ট করতে পারি। বুঝে গেছে? তো সেই জিনিসটাই উনি চাই। আপনি যদি খুব বেশি রাগ ওনাকে থ্রো করছেন তো সেটা উনি মানা করছেন আপনাকে। আই হ্যাভ মেনি অপশনস বাট আই লাভ ইউ সিরিয়াসলি। ওনার অনেক অপশনস আছে বাট উনি আপনাকে সিরিয়াসলি ভালোবাসেন। এটা ওনার ফল্ট বাট আপনাকে বারবার উনি ব্লেমড করেছেন, এটা উনি বলতে চাচ্ছেন। এই জিনিসগুলো যেগুলো হয়েছে সেগুলো ওনারই ফল্ট, বাট উনি উনি বারবার আপনাকেই ফল্ট করে গেছেন। সরি, ফল্ট বলছি, উফ সরি সরি সরি, ব্লেম করে গেছে। তাড়াহুড়াতে আজকে আবার বলছি খুব ফটফট করে। ওকে, তো হতে পারে উনি এই মুহূর্তে অ্যাডিকশন, জুয়া বা কিছুতে পয়সা টয়সা হারিয়ে ফেলেছেন। হানিমুন, ম্যারেজ, রোমান্স, লাভ হতে পারে এই ডিভাইনের তরফ থেকে মেসেজ এসছে। মানে হানিমুনটা তো ম্যারেজের আগে হবে না, আই থিঙ্ক আপনারা আর মানে যাবেন না ফিজিক্যাল হতে। যারা বুঝে গেছেন ব্যাপারটা যে আমাকে স্ট্রং নিজের জন্য হাই বাউন্ডারির মধ্যে রাখতে হবে, তো ফিজিক্যাল হয়েছেন, আগে হয়েছেন, যা ভুল হচ্ছে ভুল হচ্ছে, এখন আর করবেন না। আপনি যদি হাই লেভেলে কিছু চাইছেন, ধরুন ম্যারেজ চাইছেন, তার সঙ্গে ফিজিক্যাল হওয়াটা ফার্স্ট অফ অল বন্ধ করুন। ঠিক আছে? অনেকে ভয় থাকে, আমি যদি ফিজিক্যাল না হই, আমি যদি তাকে পয়সা না দিই, তাহলে আমাকে যদি ছেড়ে দেয়, ভয়টা ছাড়ুন। ঠিক আছে? এই ভয়গুলো আগে ছাড়ুন। নিজেকে নিচু করে কখনো কাউকে পাওয়া যায় না, মনে রাখবেন। তো এই জিনিসগুলো যদি আপনি ভয় হচ্ছে যে তাকে ধরে রাখতে হবে এমনিভাবে, কোনোভাবেই সে আটকে থাকবে না। তো এই জিনিসগুলো ইয়ে করুন। মানি চাইলে একদম দিবেন না, কেন দিতে যাবেন? বিয়ে করুক, বিয়ের জন্য যদি, মানে বিয়ের জন্য দেখছেন, যদি বিয়ে করার পর বলবেন হ্যাঁ মানি দেবো, যত চাই তত দেবো, বাট বিয়ের আগে কখনোই না। আপনাকে উনি কল মেসেজ করতে চান, ইউনিয়ন হতে পারে আপনাদের। আপনি স্যাড আছেন, উনি জানেন। পেট হতে পারে, আপনার ঘরে পেট আছে, তো আপনি বিড়াল কুকুরের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারেন। বাট আমি এটা বলবো যে বিড়াল কুকুরের সঙ্গে বেশি টাইম স্পেন্ড করবেন না। আপনি যদি খুব বেশি নেগেটিভ বা আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, একদম করবেন না। কারণ আপনার যে ব্ল্যাক ম্যাজিক বা আপনার নেগেটিভিটি তাদের হয়ে তারা মরে যেতে পারে। ঠিক আছে? দরকার হলে আপনি, এখানে বলেছে, বাট দরকার হলে আপনি বাগান যদি থাকে, গার্ডেন থাকে, সেখানে বসুন, ঘাসে বসুন, মাটিতে বসুন, গ্রাউন্ড করুন, আপনি মাটিতে বসে গ্রাউন্ড করুন। ওনার হার্ট এই মুহূর্তে প্রচণ্ডভাবে ব্রোকেন আছে। আপনাকে এখানে ধৈর্য রাখতে বলছে ইউনিভার্স, কিছু মাস পরেই আপনার কোনো ভালো গুড নিউজ আসতে চলেছে। উনি প্রোটেক্ট করেন আপনাকে, কারণ ওনার যে একটা বাজে নেচার আছে সেখান থেকে। সাইকেল, ফেট কার্মা সামথিং ইনিং, আপনাদের যে কার্মা একটা ছিল আপনাদের দুজনের মধ্যে, সেটা হয়তো ইন্ডিং হয়ে গেছে, বাট সামথিং সরি, হ্যাঁ সামথিং নতুন কিছু হতে চলেছে। উনি আপনাকে উনি আপনার থেকে আগে চলে যান, যা আগে আপনাকে মানে ছেড়ে দেন। উনার একটা ভয় যে আপনি উনাকে না ছাড়েন, তো আগে আপনাকে ছেড়ে চলে যান। ইনটিউশন, দেখুন ইনটিউশন আপনার অনেকবার রেড ফ্ল্যাগ আপনি অনেক পেয়েছেন ওনার থেকে, তাও আপনি চোখ সবসময় বেঁধে রেখেছেন যে না না না, আমার ভালোবাসা আমি চেঞ্জ করব। সেই রেড ফ্ল্যাগগুলো চিনুন, রেড ফ্ল্যাগগুলোকে রেড ফ্ল্যাগের মতোই ট্রিট করুন, সহ্য করবেন না সেগুলো। ঠিক আছে? যে পার্টনার থার্ড পার্টিতে যাচ্ছে, পার্টনার অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল হচ্ছে, তাও আমি তাকে ভালোবাসি, তাও আমি ছাড়বো না। আপনার কষ্ট হচ্ছে, তাও আমি ছাড়বো না। সেই জিনিসগুলো করা বন্ধ করুন প্রথমে। আগে নিজেকে নিজেকে আগে হিল করুন। মাফ করলেন, বাট তখনই মাফ করলেন, বাট তখনই তাকে অ্যাকসেপ্ট করবেন যখন সে শুদ্ধ মন নিয়ে আসবে। ঠিক আছে? চিটিং করলে বারবার মাফ করবেন না। আই লাভ ইউ, মাফ করলেও অ্যাকসেপ্ট করবেন না। উনি বেটার পারসন হতে চলেছেন।
মিউজিক কানেক্ট আপনার সঙ্গে হচ্ছে বোধহয় কোথাও, মিউজিকের থ্রু উনি কথা বলছেন। অ্যাট্রাক্ট মানি অ্যাবান্ডেন্স, আপনি মানি অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করতে চলেছেন। কিছু হ্যান্ড রিটেন আরও মেসেজ দেখিনি, এই মেসেজগুলো অনেকদিন দেখিনি, হ্যান্ড রিটেন মেসেজ কিছু দেখবো, ঠিক আছে? কালো মেসেজগুলো দেখি, 5টা মেসেজ নেব ব্যাস। আই লাভ ইউ এগেন এসছে, তুমি কোথায়, আই মিস ইউ, টিকটিকি ডাকছে, আই থিঙ্ক শুনতে পেরেছেন। জানুয়ারি মাসের কিছু হতে পারে, শেষ তো জানুয়ারি মাসে, জুন মাসে কিছু হতে পারে আপনাদের। তুমি খুব ভালো আপনাকে বলছে। আই এম সরি আমি তোমাকে চিনতে পারিনি, আই এম সরি আমি তোমাকে ভালো জীবন দিতে পারিনি, জীবনটা শুধু রোলার কোস্টার। থার্ড পার্টির সঙ্গে গিয়ে আমার সব থেকে ভুল, থার্ড পার্টির কাছে গিয়ে মানে থার্ড পার্টির কাছে যাওয়া সবচেয়ে বড় ভুল। সরি তোমাকে খুব কষ্ট দেওয়ার জন্য। আমি সেম প্যাটার্ন বারবার তোমাকে দিয়েছি, একটা লাস্ট মেসেজ নিব তারপর খতম করবো। আমি মানছি আমি আমার মধ্যে ইগো আছে, ঠিক আছে? এগুলো কিছু হ্যান্ড রিটেন মেসেজ, একটা হোয়াইট কালারের মেসেজ দেখিনি। আমি তোমাকে শোল থেকে ভালোবাসি, এটা পুরনো একটা মেসেজ, এখান থেকে দেখিনি। আমার ব্যালেন্স চাই, ব্যালেন্স মানে টাকা না, মানে ব্যালেন্স, আই নিড ব্যালেন্স, ব্যালেন্স করতে চাই এই সম্পর্কটাকে, ফার্মাটাকে, ঠিক আছে? তো বন্ধুরা আজকের জন্য এতটাই, কালকে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।